ওকে, সো লাস্ট দিন আমরা এটা ডিসকাস করছি, ওই যে দুইটা পেজ তোমাদেরকে পাঠাইছিলাম। ওকে, সো ওইটাও তোমাদের লাগবে, আর ওই জিনিসটাই আবার আমি রিভিউ করতেছি। ওকে, সো দেখো যে এই যে দেখো টাইপ অফ এরর। হ্যাঁ, এখানে আমরা 6 টাইপ অফ এররের কথা ডিসকাস করছিলাম, কিন্তু এখানে 7 টাইপ আছে। এই যে ট্রান্সপোজিশন এরর ওই শিটে ছিল না, এটা বেসিক্যালি তোমাদের সিলেবাসে নাই, কিন্তু তাও ডিসকাস করব। ওকে, তাও আবার ফার্স্টে থেকে এরর গুলো আবার আলাপ করতেছি। কিন্তু এগুলো কি এরর দেখো, যে দিস আর দ্য কাইন্ড অফ এরর, এই এরর গুলো হওয়ার পরেও ট্রায়াল ব্যালেন্স ম্যাচ হয়ে যাবে। ওকে, লাইক যে ট্রায়াল ব্যালেন্স তো করছো, যে বোথ সাইড যখন ম্যাচ হয় তখন আমরা বুঝি যে দিস ইজ ওকে, ঠিক আছে, কোনো এরর নাই, রাইট? তো এখন দেখো যে বাট এখানে এই চ্যাপ্টারে আমরা দেখবো যে there are 6 টাইপ অফ এরর। ওই এরর গুলো হওয়ার পরেও ট্রায়াল ব্যালেন্স বোথ সাইড ইকুয়াল হয়ে যায়, এন্ড উই মে এন্ড আপ ডিসাইডিং যে there is no error, কিন্তু there could be error. ওকে, সো এই 6 টাইপ কুইকলি আমি গো থ্রু করতেছি। আমি লাস্ট দিনে গো থ্রু করছি। এই যে দেখো যে এরর অফ omission। ওকে, তো দেখো নাম শুনেই বোঝা যাচ্ছে omission, দ্যাট মিন্স ইউ হ্যাভ নট রেকর্ডেড দিস এন্ট্রি। ওকে, একটা ট্রানজাকশন হয়েছিল, এটা তুমি ডেবিটও করো নাই, ক্রেডিটও করো নাই। ওকে, সো এটা কিভাবে কারেকশন করব? আমরা জাস্ট ডেবিট করে ফেলবো আর ক্রেডিট করে ফেলবো উইথ দ্য হেল্প অফ জার্নাল। ওকে, তো জার্নাল ইউজ করে আমরা এটা সলভ করে ফেলবো। হ্যাঁ, যেটা ডেবিট হয় না এটা ডেবিট করে ফেলবো, যেটা ক্রেডিট হয় না ক্রেডিট করে ফেলবো, শেষ। ওকে, না বুঝলে আমাকে স্টপ করিয়া। ওকে, তারপরে দেখো যে এরর অফ কমিশন। এরর অফ কমিশন হচ্ছে গিয়ে যে তুমি এন্ট্রি করছো বাট ইন দ্য রং পারসনস অ্যাকাউন্ট। ওকে, দেখো এই যে রং পারসন। ওকে, যে মনে করো এই যে তুমি সি গ্রিনে লিখতে গিয়েছিলা, সি গ্রিন ডেবিট করতে চাচ্ছিলা, বিকজ তুমি দেখো অন ক্রেডিট সেল করেছো টু সি গ্রিন, তো তুমি ভুল করে তুমি দেখো কে গ্রিনে লিখে ফেলছো। ওকে, সো এখন কি হবে, যেটা এরর অফ কমিশন, মানে সেম টাইপ অফ অ্যামাউন্ট, সেম কি বলে, সেম অ্যামাউন্ট, সবই সেম, বাট রং পারসনকে তুমি ডেবিট করে ফেলছো। ওকে, ঠিক আছে। দেখো আরেকটা জিনিস এখানে লেখা আছে কারেক্ট ক্লাস। ওকে, কারেক্ট ক্লাস মানে মানে দুইজনই কিন্তু কাস্টমার, এই জন্য বলতেছে কারেক্ট ক্লাস। ওকে, মানে একই টাইপ অফ অ্যাকাউন্ট বাট ডিফারেন্ট পিপল। ওকে, কিন্তু যে নেক্সট যেটা করব এটা হচ্ছে যে দেখো রং ক্লাস। ওকে, রং ক্লাস। রং ক্লাস মানে কি? রং ক্লাস মানে হচ্ছে যে এরর অফ প্রিন্সিপাল, দ্যাট মিন্স তুমি অ্যাকাউন্টিং এ বুঝতে ভুল করছে, যে এই অ্যাকাউন্টেন্ট, যে সাপোজ ইউ আর বাইং এ ভ্যান। ওকে, একটা ভ্যান পারচেজ করতেছো, সো ইট উইল বি ইন রেকর্ডেড ইন কি, ইন অ্যান অ্যাসেট অ্যাকাউন্ট, তাই না? মনে করো যে ভ্যান ডেবিট করবা অ্যাসেট অ্যাকাউন্টে, কিন্তু তুমি ভুল করে কি করছো, যে তুমি মোটর এক্সপেন্সে ডেবিট করে ফেলছো। ওকে, হ্যাঁ, শুনতে পাচ্ছ? না শুনতে পারলে বলিও। ইন্টারনেট আনস্টেবল দেখাচ্ছে। শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যালো, সবাই শুনতে পারতেছ? স্যার ডিস্টার্ব করতেছে আপনার, কথা ঠিক মতো আসতেছে না। আচ্ছা, ডিস্টার্ব তাহলে আমি, করতেছে স্যার, বেজে বেজে আসতেছে। ওকে, আচ্ছা, তাহলে আমি লাইনটা চেঞ্জ করি। এখন ঠিক আছে, দেখো তো। জি স্যার, ঠিক আছে। ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে দেখো, তাহলে এরর অফ প্রিন্সিপাল কি হচ্ছে, রং ক্লাস। ওকে, দ্যাট মিন্স যে আহ, দুইটাই দেখো ডেবিট সাইডেই বসে, কিন্তু অ্যাসেটও ডেবিট সাইডে বসে, আবার এক্সপেন্সও কিন্তু ডেবিট সাইডে বসে, বাট রং ক্লাস অফ অ্যাকাউন্ট। তুমি ভ্যান কিনেছো, দ্যাটস অ্যান অ্যাসেট, ইটস নট অ্যান এক্সপেন্স, কিন্তু ভুল করে তোমার অ্যাকাউন্টেন্ট হয়তো মোটর এক্সপেন্সে বসায় ফেলছে। ওকে, সো এই কারণে কি হচ্ছে, যে ডেবিট সাইডেই তো বসেছে, দ্যাটস ওয়াই এররটা নোটিস করা যায় নাই। ওকে, ডেবিট সাইডে অ্যামাউন্টটা যেহেতু বসছে। ওকে, তো এটাও কিভাবে কারেক্ট করব আমরা? এটা আমরা কারেক্ট করব কিভাবে, যে তুমি মোটর এক্সপেন্সটাকে ভুল করে ডেবিট করছো, সো এটাকে আমরা এখন ক্রেডিট করে ফেলবো। ওকে, আর ভ্যান ডেবিট করা হয় নাই, আমরা ডেবিট করে ফেলবো। ঠিক আছে, কোনো প্রবলেম হলে আমাকে স্টপ করিও। ওকে, আচ্ছা, ঠিক আছে। আমরা একটা ম্যাথ করলে জিনিসগুলো আরো ইজি হয়ে যাবে, এগুলো থিওরিটিক্যাল ডিসকাশন অনেক সময় বুঝতে প্রবলেম হয়। ওকে, আমি কুইকলি ম্যাথে যেতে যাচ্ছি। ওকে, তারপরে দেখো কম্পেনসেটিং এরর। কম্পেনসেটিং এরর দেখো যে তুমি দুইটা মিস্টেক করেছো। মনে করো যে দেখো এই যে সেলস অ্যাকাউন্টে দেখো কি করতেছো, যে 10 পাউন্ড বেশি লিখে ফেলছো। ওকে, আবার পারচেস অ্যাকাউন্টেও
এই 10 পাউন্ড বেশি লিখে ফেলছো। ওকে, তো এখন সেলস আমরা কি করি, ক্রেডিটে করি, আবার পারচেজ করি আমরা ডেবিটে, রাইট? সো এখন দেখো যে সেলস ভুল করে আমরা 10 বেশি ক্রেডিট করে ফেলছি, আবার পারচেজও আমরা ভুল করে 10 বেশি ডেবিট করে ফেলছি। ওকে, সো এজ এ রিজাল্ট কি হবে যে বোথ সাইডেই তো 10 10 করে বেশি, দুইটা ভুল একসাথে করছো, দুইটার জন্যই দেখা যাবে যে ইট উইল ট্রায়াল ব্যালেন্স কিন্তু ম্যাচ করে ফেলবে, ব্যালেন্স হয়ে যাবে। ওকে, সো উই মে এন্ড আপ থিংকিং যে আমাদের কোনো ভুল হয় নাই, বাট ইটস এন এরর, রাইট? তো এটা কিভাবে কারেক্ট করব? দেখো পারচেস আমি ভুল করে 10 বেশি ডেবিট করে ফেলছি, তাহলে পারচেস কে আমরা ক্রেডিট করব, আর সেলস কে আমরা ভুল করে ক্রেডিট করে ফেলছি বেশি, আমরা এটাকে আমরা ডেবিট করে ফেলবো। ওকে, মানে যতটুকু এরর হয়েছে। ওকে, তো লাস্ট দিন এটা তোমরা একটু বুঝতে একটু প্রবলেম হচ্ছিল। আমি আবার বলতেছি যে এটা তুমি ম্যাথ করবে তখন দেখবে যে জিনিসটা এত কমপ্লিকেটেড না। ওকে, কিন্তু আর আরেকটা জিনিস হলো তুমি ভুল যে করে ফেলছো, ভুল করার পরে মেবি ফিউ ডেজ পার হয়ে গেছে, ওই মান্থটাও শেষ হয়ে গেছে। সো এই জন্য তুমি এখানে কাটাকাটি করে ঠিক করতে পারবা না। ওকে, হোয়াট ইউ ক্যান ডু, যে যেটা বেশি ডেবিট করে ফেলছো যেই জায়গায়, ওইটা যদি মাইনাস করতে চাও তাহলে তুমি এটাকে ক্রেডিট করে ফেলতে হবে। আর যদি ক্রেডিট বেশি হয়ে যায় কোনো কিছু, তাহলে ওটাকে ডেবিট করে ফেলতে হবে। ওকে, আমরা এখানে মাইনাস করতে পারবো না বা কাটতে পারবো না। ওকে, আমরা জাস্ট অপোজিট সাইডে বসায় জিনিসটাকে ব্যালেন্স করব। ওকে, এই জন্য এই চ্যাপ্টারের নাম হচ্ছে মানে এই যে এই মানে ম্যাথের নামগুলো তুমি দেখবা যে কারেকশন এন্ট্রি। ওকে, সো কিভাবে এই কারেকশন গুলো করবো, এটার জন্য কিছু জার্নাল এন্ট্রি করা লাগবে। ওকে, তো আমরা এটা শুরু করলে দেখবো ইটস ভেরি ইজি। ওকে, তারপরে দেখো যে এরর অফ অরিজিনাল এন্ট্রি। অরিজিনাল এন্ট্রি মানে হচ্ছে তুমি ভ্যালুটা লিখতেই ভুল করে ফেলছো। দেখো ইউ আর সাপোজ টু রাইট 130, কিন্তু ভুল করে তুমি দেখো 130 লিখে ফেলছো, মানে 150 জায়গায় 130 লিখে ফেলছো। ওকে, তার মানে কি যে 20 কম ডেবিট করছো, 20 কম ক্রেডিট করছো। ওকে, সো তাহলে মানে কি করবো, তাহলে আমরা এখন যতটুকু ল্যাকিং আছে ওই জিনিসটা ওই সাইডে বসায় ফেলবো। এখন আর অপোজিট সাইডে না, এখন রাইট সাইডে, বিকজ তুমি ডেবিট কম করছো আর ক্রেডিট কম করছো সেম অ্যামাউন্ট, সেম ক্লাস অফ অ্যাকাউন্টে, সেম মানে রাইট অ্যাকাউন্টে তুমি কম বসাইছো, যেহেতু কম বসাইছো আমি তখন অ্যাড করতে পারবো না, আমি কি করবো যে ওই সাইড গুলো আবার ডেবিট আর ক্রেডিট করে ফেলবো, হয়ে যাবে। ওকে, তারপরে লাস্ট ওয়ান, কমপ্লিটলি রিভার্সাল অফ এন্ট্রি। ওকে, কমপ্লিটলি রিভার্সাল দ্যাট মিনস যে এটা তুমি যেটা সাপোজ যে এখানে কি এন্ট্রি দেখো যে উই পেইড এ চেক টু ডি উইলিয়ামস। ওকে, তার মানে আমাদের কি এন্ট্রিটা কি হবে, ব্যাংক ক্রেডিট, ডি উইলিয়ামস ডেবিট, তাই না? হুম, ঠিক বলছি? ব্যাংক ক্রেডিট কারণ চেক চলে যাচ্ছে আমাদের কাছ থেকে, টাকা চলে যাচ্ছে। আর ডি উইলিয়ামস মেবি ইট ওয়াজ ওয়ান অফ আওয়ার সাপ্লায়ার, ওইটা ক্রেডিটে ছিল, লাইবিলিটি ছিল, এটা লাইবিলিটি রিডিউস করতেছে, সো ডেবিট সাইড। কিন্তু আমরা ভুল করে কি করছি যে আমরা ব্যাংকে ডেবিট করে ফেলছি আর ডি উইলিয়ামস ক্রেডিট করে ফেলছি, হুইচ ইজ টোটালি রং, তাই না? হ্যাঁ, তো এটা কিভাবে কারেক্ট করতে হয়, এটা কারেক্ট করতে হবে তোমার ডাবল অ্যামাউন্ট দিয়ে। ওকে, কারণ দেখো যে তুমি এই ভুল করে ভুল সাইডে বসাইছো, এখন এটা কারেক্ট করতে হয় ডাবল অ্যামাউন্ট দিয়ে। ওকে, কারণ তুমি তো অলরেডি ভুল সাইডে বসাই ফেলছো, ভুল সাইডে 200, আর রাইট ব্যাংকেও ভুল সাইডে 200, উইলিয়ামসও ভুল সাইডে 200, সো এটা কারেক্ট করার জন্য আমাদের ডাবল অ্যামাউন্ট বসাইতে হয়। ওকে, এটা আমরা যখন ম্যাথ করবো তখন বুঝাবো আরো ক্লিয়ারলি, কিন্তু এখন শর্টলি বলতেছি যে তুমি যদি 200ই বসাও তখন কি হবে যে এটা ইট উইল ক্যান্সেল আউট ইচ আদার, তাই না? তুমি এই যে ব্যাংকে ভুল করে তুমি ডেবিট করছো, এখন ক্রেডিটেও যদি তুমি 200 বসায় দাও তাহলে তো ইট উইল ক্যান্সেল আউট ইচ আদার, তাই না? তো এটা না করে আমাদের কি করতে হবে, যে আমাদের ডাবল অ্যামাউন্টও বসাইতে হবে। ঠিক আছে, আর ট্রান্সপোজিশন এরর এটা তোমাদের সিলেবাসে নাই, কিন্তু এখানে বইয়ে আছে, এটা জেনে রাখো। মানে তোমাদের সিলেবাসে জিনিসটাকে ওই যে অরিজিনাল এন্ট্রি, যে এটা কই যেন গেল, হ্যাঁ, এই যে এররস অফ অরিজিনাল এন্ট্রি, এটার সাথে একই জিনিস হিসেবে কনসিডার করতেছে ওরা তোমাদের সিলেবাসে, এই জন্য। আর এটা কিন্তু জিনিসটা দেখো, ট্রান্সপোজিশন মানে হচ্ছে দেখো যে ওই যে অরিজিনাল এন্ট্রিতে কি করছিলাম যে ভ্যালুটা ভুল রাখছে, রাইট? তো এখানেও দেখো ভ্যালু ভুল রাখছে, ইনস্টেড অফ 142 উই আর রাইটিং 124। ওকে, তো ভ্যালুটা ভুল লিখছে, কিন্তু এটাকে ট্রান্সপোজিশন কেন বলতেছে, কারণ দেখো যে নিউমেরিক্যাল যে নাম্বার গুলো দেখো ঠিকই আছে, জাস্ট নাম্বারের অর্ডারটা ডিফারেন্ট। ওকে, সো নাম্বারের অর্ডার ডিফারেন্টটাকে বলা হয় ট্রান্সপোজিশন। ওকে, এই সিচুয়েশনটাকে ট্রান্সপোজিশন বলা হয়, যে অর্ডারটা ডিফারেন্ট হয়ে গেছে এখানে। তো ইট ক্যান বি অলসো ক্যাটাগরাইজড অ্যাজ অরিজিনাল এন্ট্রি।
ঠিক আছে, কারণ ভ্যালুই তো ভুল লিখছি। ওকে, সো এখন দেখো যে আমরা এখানে দেখো 124 না লিখে আমরা 142 লিখছি, দ্যাট মিন্স আমরা বেশি লিখে ফেলছি। ওকে, তো বেশি লিখে ফেলছি দ্যাট মিন্স আমরা অপোজিট অ্যাকাউন্টে তাহলে বসাই দিব। ঠিক আছে, যেটা ডেবিট করার কথা, যেটা বেশি ডেবিট করে ফেলছি ওইটাকে আমি ক্রেডিট করে ফেলবো, আর যেটা বেশি ক্রেডিট করে ফেলছি ওই অ্যামাউন্টটা, ডিফারেন্সের অ্যামাউন্টটা আমরা ডেবিট করে ফেলবো। ঠিক আছে, তাহলে আমি খুব কুইকলি গো থ্রু করলাম, তো চলো একটা ম্যাথ করে ফেলি আমরা, তাহলে জিনিসটা দেখবো যে ইটস ভেরি ইজি। ওকে, okay, তো 32.2 করতেছি। কারো কোনো প্রবলেম হচ্ছে না? এটা নতুন জিনিস, প্রবলেম হওয়া উচিত। কিন্তু ম্যাথ শুরু করলে তোমরা দেখবা যে ইটস ভেরি ইজি। সামটাইমস ইট মে সিম কনফিউজিং, বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্র্যাকটিসের জিনিস, প্র্যাকটিস করলে দেখবা যে ইটস ইজি। ওকে, তো দেখো 32.1, সেটা বেশি করি নাই। ওকে, তো 32.1 না মানে 2, এটা হ্যাঁ 32.2 ফ্রম মাই বুক, তোমাদের চ্যাপ্টার নাম্বার কিন্তু ডিফারেন্ট। ওকে, ওকে, তো ফার্স্টটা আমি করে দিব, বাকিগুলো তোমরা করবা। ওকে, তো দেখো যে ফার্স্টটা, আচ্ছা ফার্স্টটা তো করা আছে, ফার্স্ট কয়েকটা করা আছে। দেখো যে এখন জার্নাল, জার্নাল জিনিসটা তোমরা আগে করছো বাট হয়তো ভুলে গেছো। আমি আবার বলতেছি, জার্নাল ইজ মানে ওই যে ডেবুক যেটাকে বলে, ডেবুকেরই আরেকটা নাম হচ্ছে জার্নাল। ওকে, আমরা সেলস ডেবুক করছি, তারপর পারচেজ ডেবুক, রিটার্ন ইনওয়ার্ড ডেবুক, আউটওয়ার্ড ডেবুক। ওকে, সো ওইগুলোই অ্যাকচুয়ালি বেসিক্যালি জার্নাল। ওকে, আর আরেকটা জিনিস করছিলাম আমরা জেনারেল জার্নাল, তো দিস ইজ বেসিক্যালি জেনারেল জার্নাল। ওকে, জেনারেল জার্নালে কি, জেনারেল জার্নাল দিয়ে আমরা যে কারেকশন অফ এন্ট্রিজ করি, আমরা এন্ট্রি করতে কিছু ভুল করছিলাম, ওটা কারেকশন করব আমরা জেনারেল জার্নাল দিয়ে। ঠিক আছে, তো এটার ফরম্যাটটা দেখো, ডেট, ডিটেলস, ডেবিট, ক্রেডিট। ওকে, তো দেখো ফার্স্ট ওয়ান, এখানে ডেট লেখার কথা কিন্তু আমি এ লিখতেছি জাস্ট বুঝতে পারো যাতে, বিকজ এ নাম্বারটা এখানে ডেট দেওয়া নাই। ইয়াতে যদি তোমাদের বইয়ে যদি কোয়েশ্চেনে যদি ডেট দেওয়া থাকে, ইউ হ্যাভ টু পুট ডেট ওভার হিয়ার। ওকে, তাহলে ফার্স্ট ওয়ান দেখো যে সেল অফ, হ্যাঁ হ্যাঁ, দেখো a sale of goods 412 to Timor had been entered in Tinmon's account. Okay, so what kind of error is it? আচ্ছা, ফার্স্ট ওয়ান আমি করে দিচ্ছি, এরর অফ কমিশন, তাই না? দেখো যে টিমোরের বসানোর কথা ছিল, সেল করেছে তো, তাহলে টিমোরকে ডেবিট করার কথা ছিল, ভুল করে তোমরা টিমনকে ডেবিট করে ফেলছো। ওকে, সো এটা কিভাবে কারেক্ট করবো, দেখো যে টিমন এটা আমরা ডেবিট করে ফেলছি ভুল করে, রাইট? তো তাহলে টিমনকে কি করবো, আমরা ক্রেডিট করে ফেলবো। দেখো এই যে ক্রেডিট সাইডে বসাইছি, দেখছো ক্রেডিট সাইড। ওকে, ক্রেডিট সাইডে টিম ওয়ান বসাইছে। কেন বসাইছি? বিকজ আমরা তো ভুল করে ডেবিট করে ফেলছিলাম, এখন এটাকে ক্যান্সেল আউট করতে চাই, তাহলে যে টিম ওয়ান কে আমি ক্রেডিট সাইডে বসাই দিলাম। আর রাইট সাইডে বসানোর কথা ছিল টি মোর, তো টি মোর কে আমরা ডেবিট করে ফেললাম। ওকে, কিন্তু কোশ্চেনে কিন্তু বলা নাই এটা ডেবিট করবো না ক্রেডিট করবো, এটা কিন্তু তোমাদের বুঝে নিতে হবে, কারণ সেল অফ গুডস টু টি মোর অন ক্রেডিট, তাই না? তো এখন তুমি তো টি মোর কে আমরা যখনই সেল করি কি করি, হিজ আওয়ার কাস্টমার, অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাসেট, তাই না? তো ডেফিনেটলি এটা ডেবিট সাইডে বসার কথা। ওকে, এই আর কি। আর একদম নিচে দেখো একটা জিনিস লেখা আছে, এটাকে বলা হয় ন্যারেশন। ওকে, সো ন্যারেশন, এটা দেখো এটা কোশ্চেনে মাঝে মধ্যে লেখা থাকে যে ন্যারেশনস আর রিকোয়ার্ড, যদি রিকোয়ার্ড থাকে তখন তুমি এই জিনিসটা লিখে ফেলবা যে কারেকশন অফ এরর অফ কমিশন, বা এটা মানে তুমি কি কারেকশন করতেছো সেটা লিখবা। আর অনেক সময় লেখা থাকে যে ন্যারেশন নট রিকোয়ার্ড, তখন আর এটা লেখার দরকার নাই। ওকে, এটা একটা কোশ্চেনে খেয়াল করবা কি লেখা আছে। ওকে, আর আরেকটা জিনিস খেয়াল রাখো যে দেখো এখানে ফার্স্টে ডেবিট লিখতে হবে, তারপরে ক্রেডিট লিখতে হবে, দ্যাটস দ্য রুল। ওকে, এটা ভুল করলে হবে না। দেখো ফার্স্টে আমরা ডেবিটটা লিখছি, তারপরে ক্রেডিট লিখছি। ওকে, এটা হচ্ছে একটা রুল। আর একটা রুল হচ্ছে দেখো যে ক্রেডিট যেটা হবে, ক্রেডিট যেটা হবে ওইটাকে তুমি দেখো একটু সরায় লিখছি, দেখো এটাকে ইনডেন্ট বলে। ঠিক আছে, ওই যে ইংলিশে প্যারাগ্রাফে হয়তো করছো, দেখো যে একটু ইনডেন্ট করতেছি, একটু সরায় লিখতেছি। ওকে, এটা ডেবিটের সেম লাইনে লিখলে হবে না, একটু সরায় লিখতে হবে। সো ইট রিপ্রেজেন্টস যে আমরা এটাকে ক্রেডিট করতেছি। ঠিক আছে, নেক্সটটা তোমরা করবা, আমি হেল্প করব না। ঠিক আছে, অ্যালফাবেটিক্যালি জিজ্ঞাসা করতেছি। ওকে, নাম্বার বি, যদি এখানে লেখা আছে, আচ্ছা বাট স্টিল ইউ উইল এক্সপ্লেইন মি। দেখো পারচেস অফ এ মেশিন
on credit from J. Frank for 619 had been completely omitted from our books. Okay, তাহলে Afrin বলো, what kind of error is it? 6 type of error ছিল. What kind of error is this one? Afrin, Yes, sir. what kind of error is this? Which is 6 type of error ছিল. Number B, which kind of error is it? Remember the error of omission, commission, principal, original entry. Omission. Which one? Omission. Yeah, right, error of omission, right? এটা দেখো যে দেখো আমি একটা দেখো আমি এই যে সিলেক্ট করে রাখছি omitted. ওকে, তো যেটা আমরা লিখি নাই বা omitted, that's error of omission, right? আমি লিখতে ভুলে গেছি, right? ওকে, তো আমরা কি করব যে দেখো যে purchase of machine on credit from J. Frank, তাহলে এটা কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে? আফরিন? Machine is debited and O. Frank is credited. Right. Machine is an asset, so debited. J. Frank is liability, so credited. Okay, good. তারপরে হুজাইফা নাম্বার সি বলো, যদি এখানে করা আছে, বাট সিটা এক্সপ্লেইন করো কি হচ্ছে এটা. What kind of error is it? Number C. The purchase of a computer for 550 had been entered in error in the office expense. Asset ভুল করে তুমি expense বসে ফেলছো. Both are in the debit side. হ্যাঁ হুজাইফা বলো এটা what type of error is it? স্যার এটা এরর অফ মানে যেটাতে স্যার মানে নাম ভুল বসে দেয় ওটা স্যার। না, নাম ভুল এটা হচ্ছে এরর অফ কমিশন, কিন্তু এরর অফ কমিশন আর এটা হচ্ছে এরর অফ প্রিন্সিপাল, এই দুইটার মধ্যে একটা ডিফারেন্স আছে, যে শুধুমাত্র নাম ভুল যেটা ওইটা হচ্ছে যে কারেক্ট ক্লাস অফ অ্যাকাউন্ট বাট রং নেম. ওকে, এটা হচ্ছে এরর অফ কমিশন. আর এরর অফ প্রিন্সিপাল হচ্ছে যে রং ক্লাস অফ অ্যাকাউন্ট. মানে দেখো এটা অ্যাসেট, একটা হলো অ্যাসেট আর একটা হলো কি এক্সপেন্স, তো টোটালি ডিফারেন্ট না. যদিও দুইটাই ডেবিট সাইডে বসে, বাট এক্সপেন্স হলো এক জিনিস, ইয়া তো অন্য জিনিস, কি বলে এক্সপেন্স তো অন্য জিনিস, রাইট? সো এটা হবে এরর অফ প্রিন্সিপাল. ঠিক আছে, বুঝতে পারছো? এরর অফ প্রিন্সিপালটা আরেকবার বোঝাতে পারবেন স্যার? হ্যাঁ, এটা হচ্ছে মনে করো যে অ্যাকাউন্টিং বুঝতেই সে ভুল করছে. হ্যাঁ, যে মনে করো যে অ্যাসেট কিনতেছে কিন্তু সে মনে করতেছে ইটস অ্যান এক্সপেন্স. ওকে, ইটস কাইন্ড অফ সিমিলার, তাই না? যে তুমি একটা কম্পিউটার কিনতেছো 550 দিয়ে, এটা তো একটা অ্যাসেট হিসেবে রেজিস্টার করতে হবে, কিন্তু তুমি ভুল করে কি করছো, এক্সপেন্স হিসেবে রেজিস্টার করে ফেলছো. ওকে, সো এটা হচ্ছে এরর অফ প্রিন্সিপাল, মানে রং ক্লাস অফ অ্যাকাউন্ট. ওকে, যে মানে এটা তো মানে টোটালি ডিফারেন্ট টাইপ অফ একটা জিনিস, একটা অ্যাসেট আর একটা হচ্ছে এক্সপেন্স. ওকে, কিন্তু ওই যে নাম ভুল যেটা, ওই যে প্রথম যে এক্সাম্পলটি ছিল টিমর আর টিমন, এটা কিন্তু দুইজনেই কিন্তু কাস্টমার অ্যাকাউন্ট. ওকে, এটা কিন্তু রং ক্লাস না, রাইট ক্লাস বাট রং নেম. ঠিক আছে, একটু স্লাইড ডিফারেন্ট আছে এই দুইটা, কিন্তু এটা বোঝার সুবিধার জন্য তুমি এইভাবে চিন্তা করো যে মানে এই ধরনের ভুল যে করবে ও অ্যাকাউন্টিং এর বুঝতে ভুল করছে. অ্যাকাউন্টিং বুঝতে ভুল করছে মিন্স হোয়াট, যে সে অ্যাকাউন্টিং প্রিন্সিপালটা বুঝে নাই. এই জন্যই এই এররটার নাম হচ্ছে এরর অফ প্রিন্সিপাল. ঠিক আছে, ওকে, তো এখন এটা কিভাবে হ্যাঁ এখন কিভাবে কারেক্ট করবো এটা? স্যার ডাবল করে দিয়েছেন মানে অ্যামাউন্ট, মানে যেটা বলছিলেন ওটা? না না না, ডাবল এটা হচ্ছে কমপ্লিটলি রিভার্সাল অফ এন্ট্রিজ. ওই টাইপের ভুলের সময় আমরা ইয়া করব. এখানে দেখো যে কম্পিউটারকে তো আমরা ক্রেডিট সাইডে বসাই নাই, আমরা কি করছি আরেকটা অ্যাকাউন্টের ডেবিট সাইডেই বসাইছি. আমি তো রাইট সাইডেই বসাইছি. আর কমপ্লিটলি রিভার্সাল অফ এন্ট্রিতে কি হয় যে টোটালি ভুল একটা সাইডে বসাই, যেটা ডেবিট করার কথা ছিল সেটা ক্রেডিট করে ফেলছি. ওই কেসে আমরা ডাবল বসাই, কিন্তু এখানে ডাবল বসাবো না. এখানে আমরা এখানে হচ্ছে যে অ্যামাউন্ট আছে সেটাই বসাবো, কারণ কম্পিউটার তো আমরা ডেবিট করিই নাই, তাই না? তো এটাকে আগে ফার্স্ট অফ অল ডেবিট করতে হবে, তাই না? দেখো 550 আমরা ডেবিট তো করিই নাই, তো ডেবিট করে ফেললাম. আর অফিস এক্সপেন্স, দেখো অফিস এক্সপেন্স আমরা ডেবিট করে ফেলছিলাম ভুলে, এখন এটা যদি ক্যান্সেল আউট করতে চাই তাহলে কি করব, আমরা উই হ্যাভ টু পুট ইট ইন দ্য ক্রেডিট সাইড. ঠিক আছে, কনফিউজিং অনেক স্যার। হ্যাঁ, না বলো কোন জিনিসটা কনফিউজিং লাগতেছে?
সমস্যা নেই, নতুন জিনিস, এটা কনফিউজিং লাগতেই পারে, কিন্তু বলো জিনিসটা আসলে ইজি। The purchase of a computer for 550 had been entered in error in the office expense account. এখানে তো স্যার মানে এগুলো কি মানে জার্নাল টাইপের মতো নেই, মানে জার্নালটাই লিখে দিচ্ছে তাদের ক্যাট আপ করে। হ্যাঁ, এটা কারেকশন করতেছি আমি। হ্যাঁ, আমি অলরেডি ভুলটা হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আমার জিনিসটা কারেক্ট করতেছি। মনে করো আমরা কি ভুল করছিলাম, আমরা ভুল করছিলাম যে আমরা হয়তো মনে করো সাপোজ ভুলটাকে আমরা এই সাইডে যদি লিখি, মনে করো এটা ডেবিট আর ক্রেডিট, আমরা কি ভুল করছিলাম দেখো, যে আমরা হয়তো অফিস এক্সপেন্স এই জিনিসটাকে আমরা ভুল করে 550 ডেবিট করে ফেলছি। ওকে, আর কি ঘটছে, আর আরেকটা ঘটনা কি, তুমি হয়তো ক্যাশ দিয়ে কিনছো, এটা ক্লিয়ারলি বলা নাই, তাও আমি ধরলাম যে তুমি ক্যাশ দিয়ে কিনছো, দ্যাটস ওয়াই তুমি 550 ক্রেডিট করছো। ওকে, তো এখানে তো একটা ভুল হয়েছে তাই না, ভুলটা বুঝতে পারতেছো? যে এখানে তো অফিস এক্সপেন্স কখনোই ডেবিট করার কথা না, তাই না? অফিস এক্সপেন্স তো ডেবিট করার কথা না, তাই না? কারণ এটা তো তুমি তো কম্পিউটার কিনছো, ইটস নট অ্যান অফিস এক্সপেন্স। বুঝছো? আমি যে এখন যেটা লিখলাম সেটা হচ্ছে আমরা যেটা ভুল করছি। তো ভুলটা আমাদের কারেক্ট করবো কিভাবে, যে এখন রাইট জিনিসটা লিখে ফেলতে হবে। তুমি কম্পিউটার কিনছো, দেখো ক্যাশ কিন্তু ঠিকই বসাইছো, ক্যাশ ইজ ওকে, ঠিক আছে? দেখো এই যে ক্যাশ, দেখো ইটস ওকে, ঠিক আছে? গ্রিন করে দিই, ঠিক আছে, ইটস ওকে, তাই না? কিন্তু অফিসে যেটা বসাইছি এটা কিন্তু রং। তাইলে আমাদের শুধু এই যে অফিসের পার্টটাই তাহলে ঠিক করতে হবে। ঠিক আছে, তাহলে অফিসটা ভুল করে ডেবিট করে ফেলছো, তাহলে এখন কি করবে, এটাকে ক্রেডিট করে ফেলো। ঠিক আছে, জি স্যার, জাস্ট মানে জার্নালের মতো নেই, নর্মাল জার্নাল। হ্যাঁ রাইট রাইট, হ্যাঁ জার্নালি তো, জিনিসটা জার্নালি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তারপরে নেক্সটটা করি, মাহতাব, মাহতাব বলো নাম্বার ডি, নাম্বার ডি কি হয়েছে? কই মাহতাব, এই কই চলে গেছে? আচ্ছা, তাহলে ব্যাক টু আফরিন। আফরিন বলো নাম্বার ডি। A sale of 122 B wood had been entered in the books both debit and credit as 102. Okay, so what kind of error is it? Amount of ভুল লেখছো, what kind of error is it? Afrin? Can you tell the name of the errors again? I forgot. আচ্ছা, yeah, it's কি জানো, error of original entry, or error of omission, commission, আর কি ছিল, হ্যাঁ, error of principal. It's the original error of original entry. হ্যাঁ রাইট, অরিজিনাল এন্ট্রি, রাইট। ওকে, আর আরেকটা নাম আছে ওই যে যেটা আমি বললাম যে ইউ ক্যান স্কিপ দিস, এই যে ট্রান্সপোজিশন এরর। দেখো যে the numbers are okay but the orders are wrong. Okay, so it can be also considered as a transposition error, but don't use transposition as error, tell this is original entry. Okay, so হ্যাঁ, original entry, so that means the sale of 120. Okay, so that means you were supposed to write 120, but you have written less amount in both debit and credit side. Okay, so how will you correct it? Add the amount. Sorry. Sorry. Rewrite it again. Yeah, we will write it again. Yeah, because we have written less amount, right? So we will write it again, but what will be the amount? Where did we get the amount? $18. Yeah, how did you get to this amount? Because we minus 120 by 102 since we already wrote 102. Right, so basically the difference, right? So you have written
wrong amount, so মানে less amount, right? So you are just adding the amount that is missing, right? So দেখো যে BU day you have debited 18 less, so now you are debiting it. Okay, why? Because this is an asset, right? BU is an asset, accounts receivable, that's why in the debit side, and sales is always in the credit side, so you have written less amount in the credit side, so that's why you are adding 18 in the credit side. Okay. Okay, then number E. Number E, Huzaifa Balam. Commission received 164 had been entered in error in the sales account. It is an error of commission হবে না? হ্যাঁ, কোনটা নাম্বার ই, রাইট? আচ্ছা, আমি দেখি। কমিশন রিসিভড হ্যাড বিন এন্টার্ড, হ্যাঁ, রাইট, ভেরি গুড। কমিশন, why? Because দেখো যে দুইটাই কিন্তু ক্রেডিট সাইডে বসে, আর দুইটাই ইজ এ সিমিলার কাইন্ড অফ অ্যাকাউন্ট, both of them are revenue account. ওকে, দুইটাই কিন্তু ইনকাম। ওকে, রাইট। তো দেখো যে রাইট টাইপ অফ অ্যাকাউন্ট বাট রং নেম। ওকে, ওকে, এখানে কমিশন ডেবিট হবে আর সেলস ক্রেডিট হবে। হ্যাঁ, রাইট, এই তো বুঝে ফেলছো, রাইট। তাহলে দেখো যে কমিশন রিসিভ, এটা আমরা ভুল করে কি করছিলাম, ক্রেডিট করে ফেলছিলাম, সো এখন এটাকে কি ডেবিট করে ফেলবো। ওকে, কত? 164। আর সেলস আমরা ভুল বসাই নাই, তো বসাই ফেলি। সেলস ইজ অলওয়েজ ইন দ্য ক্রেডিট সাইড। ওকে, ঠিক আছে। আচ্ছা, সেলস লেখার আগে এই যে একটু জায়গা ফাঁকা রাখতেছি। ওকে, okay, what type of error generator? Correction of error of commission. Okay, then number F. Afrin bolo, number F, what type of error is it? সেম ই তো স্যার। Commission. না, একটু ট্রিকি আছে এটা। দেখো, a receipt of cash from T Blair 68. Okay, so T Blair, who is T Blair? T Blair is one of my customer. Okay, ও আমাকে ক্যাশ দিতেছে 68, had been entered on the credit side of the cash book. এটা কি রাইট সাইডে লেখছে? You are gaining cash, এটা কি ক্রেডিট সাইডে লেখার কথা? You are gaining cash. হ্যাঁ, আফরিন বলো। You're gaining cash, so এটা কি ক্যাশ বুকে ক্রেডিট সাইডে হওয়ার কথা না, or ডেবিট সাইড? Debit side. Yeah, right. And T Blair was one of your asset. ওইটা reduce হওয়ার কথা ছিল because he is paying you. Okay, so ওইটা T Blair was supposed to be in the credit side, right? So এটা ভুল করে তুমি ডেবিট সাইডে বসে দিতেছো। Okay, so this so what is the name for this kind of error? So is it a commission? No, it's yeah, completely reversal of entry. Okay, Yes, sir. completely reversal of entry. Okay, why? Because যেটা ডেবিট করার কথা সেটা ক্রেডিট করছো, যেটা ক্রেডিট করার কথা সেটা ডেবিট করছো। Okay, so how will you correct it? আফরিন বলো, how will you correct it? We can change the entry and put it in the debit side. Yeah, which one in the debit side? The cash. Yeah, right, cash debit, good. Or yeah, keep T Blair credit. Okay, but what will be the amount? Amount 68. No, for completely reversal of entry you have to double it. This is the only case where you have to double it. So 136, right? 136. Right. Why I am doubling it? Because see that if we put 68, what will happen? It will cancel out each other. You have already put 68 in the wrong sides.
ওকে মানে ক্যাশকে অলরেডি আমরা রং সাইডে ক্রেডিট করে ফেলেছি সরি হ্যাঁ ক্যাশকে অলরেডি আমরা রং সাইডে কি পুট করা আছে ওকে ইন দ্য ক্রেডিট সাইড সো সাপোজ ইন দ্য ক্রেডিট সাইড there is already a 68 okay and in the debit side there is already a 68 T player okay so if you put 68 over here তাহলে যেটা হবে যে it will cancel out and it will become 0 okay that's why we will put the double amount okay am I clear Yes, sir. okay then G bolo Huzaifa A purchase of good P72 has been entered into error on the debit side of the drawings account. দেখো পারচেস আর ড্রয়িং দুইটাই কিন্তু ডেবিট সাইডে বসে বাট স্যার তাহলে এটা মনে হয় যেটা ডাবল করে দিতে বলছেন ওটা হ্যাঁ না স্টেপ বাই স্টেপ চিন্তা করো যে ডেবিট সাইডেই বসাইছো বাট রং মানে এটা মনে করো কি মানে রং নেইমে বসাইছো রং নেম বসাইলে স্যার রং নেম কোনটা জানো এরর অফ ওই অরিজিনাল এন্ট্রি না অরিজিনাল এন্ট্রি হচ্ছে যে অ্যামাউন্ট রং অ্যামাউন্ট দেখো অরিজিনাল হচ্ছে রং অ্যামাউন্ট তাহলে কোনটা হবে তাহলে কি স্যার এটা মানে নাম বসাইতে ভুল হয়েছে হ্যাঁ তাহলে এটা কোনটা এটা হবে তাহলে এরর অফ প্রিন্সিপাল না এরর অফ প্রিন্সিপালের কাছাকাছি এটা এরর প্রিন্সিপাল হচ্ছে মনে করো যে অ্যাকাউন্টিং বুঝতে ভুল করছে এরকম কিছু একটা ওকে সো দেখো যে এরর প্রিন্সিপাল মনে করো যে এইটা ছিল ওই যে কি জানো ওই যে কম্পিউটারকে ভুল করে আমরা অফিস এক্সপেন্স লিখে ফেলছি ওইটা হইতে পারে বাট নট দিস ওয়ান এরর অফ প্রিন্সিপাল হচ্ছে যে রং ক্লাস এটা তো তাহলে মানে এই অরিজিনাল এন্ট্রিতে বসানো হয় নাই এটা হবে না না অরিজিনাল এন্ট্রিও তো হচ্ছে গিয়ে কোনটা জানো এই যে এইটা ছিল যে রং অ্যামাউন্ট অরিজিনাল এন্ট্রি তো রং অ্যামাউন্ট তাহলে এটা কোনটা হবে এটা হচ্ছে এরর অফ কমিশন ও ঠিক আছে মানে এই যে রং নেম ঠিক আছে বেশি কনফিউজিং স্যার এই চ্যাপ্টারটা হ্যাঁ না এটা ফার্স্ট টাইম করতেছো তো এইজন্য কনফিউজিং লাগছে কিন্তু আসলে জিনিসটা ইটস ভেরি ইন্টারেস্টিং ওকে আজকেই একটা বাসায় সলভ করবা এই যে 32.3 এটা আজকেই বাসায় সলভ করে ফেলবা ওকে সলভ করে আমাকে পাঠিয়ে দিবা আমি চেক করে পাঠিয়ে দিব তাহলে দেখবা যে তুমি বুঝতেছো ওকে বা ভুল বুঝলেও এটা সলভ হয়ে যাবে কিন্তু আজকে যদি না করো তাহলে কিন্তু আবার এটা ব্যাক টু দ্য প্যাভিলিয়ন হয়ে যাবে ওকে ওকে তার মানে এটাকে আমরা কি করব দেখো যে আমাদের ডেবিট কোনটা করার কথা ছিল পারচেজ না ড্রয়িং কোনটা করার কথা ছিল দেখো তো পারচেজ ডেবিট হবে স্যার হ্যাঁ রাইট পারচেজ ডেবিট হবে পারচেসেস হ্যাঁ আর ভুল করে আমরা ড্রয়িং কে ডেবিট করছিলাম তো ড্রয়িংটাকে আমরা এখন ক্রেডিট করে ফেলবো আর অ্যামাউন্ট অ্যামাউন্ট কি ডাবল করব না স্যার অ্যামাউন্ট ডাবল কেন করব হ্যাঁ রাইট ভেরি গুড অ্যামাউন্ট ডাবল শুধুমাত্র যে ইয়ার সময় যে কমপ্লিটলি রিভার্সাল অফ এন্ট্রি ঠিক আছে যে এখানে যে ডাবল অ্যামাউন্ট বসাই দিলাম ওকে আচ্ছা তারপরে জি এইচ বলা এখন কি হবে আফরিন what kind of error is it
হ্যাঁ বলো আফরিন। Commission. Discount allowed had been entered in error on the debit side of discount received. Okay, wrong class of account, you know. No, okay, debit wrong name actually. Wrong class, না wrong name. Okay, এটা একটা এক্সপেন্স অ্যাকাউন্ট ছিল, ভুল করে তুমি ইয়াতে বসায় দিছো, ইনকাম অ্যাকাউন্টে বসায় দিছো। What kind of error is it? Or how will you correct it? Sorry. Not sure. আচ্ছা, let me fix it first. তাহলে বলো তো, how will you fix it? Discount allowed, we put it in the debit side, right? But আমরা discount received at debit side এ বসাইছি, so how will you correct it? Which one will be debited? Discount allowed or discount received? Discount allowed is an Discount expense. received. Discount allowed is an expense. Discount received is an income. Expense is always in which side? Credit. Yeah, right. Expense is always in the debit side, right? That's why যেখানে discount allowed. Okay, discount allowed 48. Discount received credit, because we wrongly debited it previously, right? আমরা এটা correct করতে হলে we need to put it in the credit side, right? Okay, and what type of error is it? It's দেখো যে wrong name basically, but not right class also. Okay, so error of principal is more accurate, I think, because wrong class of account. This is a bit confusing, but don't worry. এটা দুইটাই maybe correct হিসেবে ওরা ধরবে। Okay. ঠিক আছে। Okay, so that's the end of 32.2. So 32.3 is your homework. Also you need to copy this 32.2 as well. একটু ছবিটা পাঠাই দিন স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখনই পাঠিয়ে দেই, otherwise ভুলে যাব। স্যার 32.3 একা একা কেমনে করব স্যার, বেশি কঠিন স্যার। আরে পারবা, যে এখনই করে ফেলো, আমি এখন আর কন্টিনিউ করব না। এখনই করে তুমি আমাকে পাঠিয়ে দাও, ঠিক আছে? আমি কারেক্ট করে এখনই পাঠিয়ে দেব। কারণ এগুলো যখন তুমি করতে যাবা, that time you can মানে actually learn this topic, ঠিক আছে? আচ্ছা, খুব কুইকলি নাইলে আমি একটু গো থ্রু করে ফেলতেছি। হয়ে গেল। স্যার এটাতে দিয়েন না স্যার, নিচেরটাতে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, সরি। হ্যাঁ, খুব কুইকলি আমি ইয়ে করতেছি। হ্যাঁ, এই যে দেখো যে পারচেস এত on credit from A ray had been entered in B Roy. Okay, তো দেখো wrong name মানে তো বুঝতেছে error of commission, right? তারপরে দেখো যে তাহলে A ray had been entered in B Roy, তো B Roy ভুল করে তুমি ক্রেডিট করে ফেলছো, তাহলে এটাকে ডেবিট করে ফেলো আর A Roy কে ক্রেডিট করে ফেলো। ওকে, এখানে হচ্ছে সাপ্লায়ার, প্রিভিয়াসটাই কিন্তু এটা ছিল, কাস্টমার ছিল, এটা কিন্তু সাপ্লায়ার। হ্যাঁ, ওকে। তারপরে দেখো যে এ চেক অফ 94, আমরা তাহলে আর রিজয়েন করতেছি না। হ্যাঁ, তোমরা এই যে এখন এটা সলভ করে আমাকে পাঠিয়ে দাও। ভুল হোক নো প্রবলেম, ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ, আফরিন সেম ফর ইউ। হ্যাঁ, এখনই সলভ করে পাঠিয়ে দাও এটা। ওকে, তারপরে দেখো যে চেক এখনই বন্ধ হয়ে যাবে। আচ্ছা, কুইকলি দেখো যে এ চেক অফ 94 had